হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার আমরা মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে চলে এলাম। অনেক দিন পর এলাম। তাহলে দেখো মডেল কোশ্চেন পেপার 3তে কী বলেছে। প্রথমে যেটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ত্রৈমাসিক পর্বের প্রশ্নগুলির প্রতিটি পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের সমান হবে। মানে ত্রৈমাসিক পর্বের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে কখন, 1 মাস না 2 মাস না 3 মাস। দেখো ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ মানে কীটাকে বোঝায়। আই ইকুয়াল টু এখানে কত, 3 মাস। সরল সুদের ক্ষেত্রে তাহলে এসআই সমান যদি দেখি PRT/100, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সূত্র তো জানি ত্রৈমাসিকের ক্ষেত্রে 1 + R/400 হোল টু দি পাওয়ার 40। এবারে সেক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি, মানে তোমার চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা যদি বিয়োগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা মান পাবো। এক্ষেত্রে সময় 3 মাস মানে 1/4 বছর, মানটা টির মানটা বসিয়ে দিলে সেখান থেকে কত পাবো, তোমার হচ্ছে P/R/1/4 মানে PR/400, তাহলে কত হবে 3 মাস। তাহলে অ্যান্সারটা কত হবে, সির অ্যান্সারটা ঠিক 3 মাস। এরপরে দুয়ের দাগের কোশ্চেনটা আছে কি না, x-2/x-1 সমান 1 - 2/x-1 সমীকরণে 20 সংখ্যা। দেখো এই সমীকরণটায় 2/x-1 কেটে দিলে কি হয়, x সমান 1, আর x সমান 1 হলে এ শূন্য হয়ে যাবে, তাই x সমান নট ইকুয়াল টু 1। তাহলে এক্ষেত্রে x সমান 1 সংখ্যা মানে কোনো বীজ নেই এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে কত হবে, তাহলে 20 সংখ্যা কত হবে, শূন্য হবে 20 সংখ্যা, ডি হবে অ্যান্সার। এবার 3 থেকে বলছি AB ও CD দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। দেখো AB আর CD দুটো সমান্তরাল জ্যা, এটা একটা জ্যা এটা একটা জ্যা। এবারে বলেছে না এদের দৈর্ঘ্য কত, না 16 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, না ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে ও বিন্দু থেকে AB আর CD এর উপরে OP আর OQ লম্ব টানলাম, তাহলে AP সমান হাফ অফ AB, যেহেতু লম্ব টেনেছি, সমান 8 সেমি AP এর দৈর্ঘ্য। আবার আমরা OP দৈর্ঘ্য বের করতে হবে, 10² - 8² সমান হচ্ছে এখান থেকে 6, তাহলে কত হবে, OQ দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে কত উত্তর হবে, তাহলে বিটটা হবে অ্যান্সার, মানে PQ মানে হচ্ছে তোমার হচ্ছে 12 সেমি হবে। দেখো 4 দাগেরটা কী বলছে, 4 sin θ + 5 রাশিটির বৃহত্তম মান পাওয়া যাবে। দেখো sin θ রেঞ্জ আমরা কি জানি, -1 থেকে 1 এর মধ্যে। sin θ রেঞ্জ হয় -1 থেকে 1 এর মধ্যে। sin θ বৃহত্তম মান মানে 1 নিতে হবে। তাহলে sin θ মান যদি আমরা 1 বসাই, তাহলে সেক্ষেত্রে 4 × 1 + 5 মানে কত, 9 হবে। তাহলে অ্যান্সার কত হবে, এর অ্যান্সারটা ঠিক হবে। এরপরে একটা গোলক আর একটা শঙ্কুর ব্যাস সমান ও আয়তন সমান, শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত কত। শঙ্কুর আয়তন আমরা সূত্র কি জানি, 1/3 πr² ইজ অর্ধগোলকের মানে এর ক্ষেত্রে আয়তনের সূত্র যেটা আছে, গোলকের ক্ষেত্রে অর্ধগোলক না তোমার হচ্ছে বলেছে গোলক, এটা বলে অর্ধগোলক লেখা হয়েছে। এবারে গোলকের আয়তনের সূত্র কী হবে, 4/3 πr³। তাহলে দুটোর আয়তন সমান H সমান 4r, তাহলে H/r সমান কত, 4:1। তাহলে বির অ্যান্সারটা কত হবে, ঠিক। এবারে দেখো যে একটা মানে ডেটা দেওয়া আছে, সেই ডেটাটায় কী কী আছে দেখো, 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14, 16, 15, 17, 21, 19 এর সংখ্যাগুরু মান 15 দেওয়া আছে। মানে সংখ্যাগুরু মান মানে 15, 16, 17 এটা 3বার রিপিট, যেটা সবচেয়ে রিপিট হয়ে যায়। তাহলে এর সংখ্যাগুরু মানটা কোনটা, 15টা। 15টা 1, 2, 3 3বার রিপিট হয়েছে 15টা। তাহলে এক্ষেত্রে সংখ্যাগুরু সর্বাধিক এক্সের মানটা কত হবে, 15। তাহলে অ্যান্সারটা কী হবে, কী হবে, এক্সের সর্বাধিকবার রিপিট ঘটেছে, তাহলে হচ্ছে 15। তাহলে অপশান এরটা ঠিক। এরপরে বলেছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। যে একটা ব্যবসায় শোভা ও মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল, প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছিল। মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধনের অনুপাত কত। তাহলে দেখো মাসুদ ও শোভার মূলধনের অনুপাত যদি প্রথমে বের করি 2:3, আর মাসুদ আর প্রিয়ার মূলধনের অনুপাত কত, 2:5। দুজনের তো সমান, তাহলে দুজনের অনুপাত কত, মূলধনের 2:3:5 হবে। এরপরে বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত 5:6 হলে কষাগু 17 সংখ্যা দুটি, একটা 5x একটা 6x ধরে নিচ্ছি, এদের কষাগু কত, x সমান 7। তাহলে সংখ্যা দুটি কী হবে, 5 × 7 মানে 11x, 11 × 7 মানে কত, 77। এরপরে যদি দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, তাহলে বহিঃস্পর্শ করলে আমরা কি জানি,
বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শকের সংখ্যা এক্স, তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা ওয়াই হলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? তাহলে এক্সের মান এক্ষেত্রে 1 হবে আর ওয়াইয়ের মান কত হবে? 0 হবে সেই ক্ষেত্রে। তাহলে এক্স মাইনাস, দেখো এরপরে 4এরটা কী বলেছে, 2এর দাগের 4এরটা, না এ ও বি পরস্পর পূরক কোণ হলে সাইনের মান কত? দেখো এ ও বি পূরক কোণ কথাটার অর্থ কি আমরা জানি, এ প্লাস বি সমান কত? 90 ডিগ্রি। যেখানটায় এ সমান 90 ডিগ্রি মাইনাস বি লিখতে পারি, তাহলে সাইন এ সমান সাইন অফ 90 ডিগ্রি মাইনাস বি মানে কস বি। তাহলে সাইনের মান কত হবে? কস বি। এরপরে দেখো 5এরটা কী বলেছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে উচ্চতার অনুপাত 3:5 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 3x ধরে নেবো, আর আছে কত 3:2 বলা আছে, মানে একটা 3x ধরবো একটা 2x, আর এদের উচ্চতার অনুপাত একটা 3h একটা 5h। এর প্রথম চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর হচ্ছে বক্র 2πrh, 2πrh মানে 18πxh, আর দ্বিতীয় চোঙটির ক্ষেত্রে 20πxh গুণ করলে এদের অনুপাত করলে 9:10। এরপরে বলছে 2, 3, 4, 5-এর মধ্যমা কত? দেখো এক্ষেত্রে মধ্যমা যদি আমরা বের করি, এনের মান 4 মানে হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে মধ্যমা কী হবে? x × n/2 + n/2 + 1, 3 + 4 মানে 7/2 মানে 3.5। 3 থেকে অঙ্কটা বলছে সত্য বা মিথ্যা লেখো। এ কোনো মূলধন এ বছরে বি গুণ হলে বার্ষিক সুদের হার 100 × a-1/b%। দেখো আসল সমান পি বলা আছে, সুদ আসল সমান আমরা কি জানি? পি × বি, এ বছরে বি গুণ হয়েছে, তাহলে সুদটা কত হবে? সুদ আসল থেকে সুদ বাদ দিয়ে আসলটা বাদ দিতে হবে, পিবি মাইনাস পি, পি × b-1, তাহলে সময় এ বছর, তাহলে আর সমান কী হবে? 100 × i/p × 100 × i/p, তাহলে 100 × p × b-1/pa। কিন্তু এখানটায় আমার কত আছে? বাই কত? এইটা ভুল, যে এই মানে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা ভুল, মিথ্যা হবে তাহলে বিবৃতিটা। 2 নম্বরে বলছে দুটি অনুবন্ধীকরণীর গুণফল সর্বদা একটা অমূলদ সংখ্যা হয়। দেখো এটা মিথ্যা, অনুবন্ধীকরণীর গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, যেটা আমরা a + √b আর a - √bকে যেটা আমরা গুণ করতে a² - b আসছে, এটা সর্বদা মূলদ সংখ্যা, তাহলে এটাও মিথ্যা। এরপরে বলেছি অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এটা তো একদম সত্য, যেটা প্রয়োগ আছে তোমাদের বইতে কোণ সংক্রান্ত উপপাদ্যে। দেখো 3-এর দাগে যে সত্য মিথ্যায় 4-এর দাগেরটা কী বলেছে, সূর্যের উন্নতি কোণ কত বলেছে? 60 ডিগ্রি। স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য উচ্চতার চেয়ে ছোট হয়। দেখো সূর্যের উন্নতি কোণ যদি স্তম্ভের উচ্চতা যদি h হয়, ছায়ের দৈর্ঘ্য যদি l হয়, তাহলে tan 60 ডিগ্রি মানে আমরা কি জানি? দেখো ওটা কি বলেছে, যে এটা সত্য বক্তব্যটা, একটা স্তম্ভ আছে, এই স্তম্ভটায় এর উচ্চতাটা h এবং এটা ছায়ের দৈর্ঘ্য l। এবারে দেখো এটা উন্নতি কোণটা কত? 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান h/l, তাহলে 60 √3, তাহলে h সমান l √3, √3টা তো একের থেকে বেশি, তাইলে কি হবে? lটা লেস দ্যান h, তাহলে h সমান যদি 10 সেমি হয়, l সমান 10/√3 5.77, তাহলে 5.77টা 10-এর থেকে ছোট, তাহলে স্তম্ভের দৈর্ঘ্য ছায়ের উচ্চতার চেয়ে কী হবে? ছোট হবে, বক্তব্যটি কি সত্য হবে। 5-এর দাগেরটা কী বলেছে দেখো, না একটা ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে আয়তন প্রথম ঘনকের 4 গুণ হয়। পূর্বের আয়তন 4 ধরে নেব a³, নতুন আয়তন কত হবে? 2a এর হোল কিউব, যদি দ্বিগুণ বলেছে 8a³, তাহলে পূর্বের আয়তন কত গুণ হবে? 8 গুণ হবে, কিন্তু এখানটায় বলেছে কত? 4 গুণ, তাহলে বিবৃতিটা কী হবে? না মিথ্যা হবে। 6-এর দাগেরটা কী বলছে দেখো, কোনো রাশি তথ্যের জন্য i = 1 to n সামেশান অফ xi - x বারের মান 0 হবে, এটা তো একদম সত্য। দেখো x বার সমান x1 + x2 + x3 + xn/n। এক্ষেত্রে দেখো n x বার সমান n × গুণ হবে, তাহলে i = 1 to x - x বার যদি করি, প্রথমে x - x বার x2 - x বার, এটা করতে করতে দেখো x1 + x2 + x3 xn - n x বার, তাহলে এবারে x বারের মান কত আমরা জানি, x1 + x2 + x3, তাহলে টোটাল মানটা কত হবে? 0 হবে, তাহলে এটা বিবৃতি কি? একদম সত্য বিবৃতি। দেখো এর পরের দাগে আছে 2 নম্বরের কোশ্চেন, আমরা দেখি কি বলছে। 4-এর থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো কি বলছে, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9, প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ। 3 জনের লাভ আমরা ধরে নিয়েছি 4x 7x 9x, শর্তানুযায়ী 9x - 4x = 100, 5x = 100, x = 20, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে? 7 × 20 = 140 টাকা বলা আছে। যেহেতু 2-এর দাগেরটা কী বলেছে, পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায়, এটা সমাহারবিধির অঙ্ক, 10% হারে হ্রাস পায়। 2023 সালে 540টি দুর্ঘটনা ঘটলে 2022 সালে কত দুর্ঘটনা ঘটেছিল? আমরা সমাহারবিধির এই সমান
পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এবার এটা কত দেওয়া আছে 540, তাহলে পি ইন্টু 1 - 10/x হোল টু দি পাওয়ার কত 1। তাহলে এখান থেকে আমরা যদি বের করি তাহলে বসিয়ে তাহলে কি হবে 1 মাইনাস কত হবে, দেখো এই জায়গাটায় যদি আমরা বসাই এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে এটা তো পি আছে, পিটা এবার এখান থেকে পির মান কত হবে 600টি দুর্ঘটনা ঘটেছিল, মানে যেরকম ক্যালকুলেশন করে সেরকম সেম জিনিস, এগুলো সমান বৃদ্ধি। ওয়াই প্রপোর্শনাল টু √x হলে এক্সের বৃদ্ধি 1:9 অনুপাতে হলে ওয়াইয়ের বৃদ্ধি কী অনুপাতে হবে, দেখো ওয়াই প্রপোর্শনাল টু √x মানে এই প্রপোর্শনাল চিহ্নটা উঠলে কী হবে কে চিহ্ন, এক্সের মান 1 থেকে 9 হয়েছে, তাহলে y1 কত হবে কে ইন্টু √1 মানে কে, আর y2 যখন দ্বিতীয়বার বৃদ্ধি হয়েছে সেটা 3 হবে, তাহলে y1:y2 কত 1:3, তাহলে এক্সের বৃদ্ধি যদি তোমার 1:9 অনুপাতে হয় তাহলে ওয়াইয়ের বৃদ্ধি হবে কত 1:3 অনুপাতে। চারের দাগেরটা কী বলছে দেখো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, না ABCD না, চারেরটা বলছে 5x² - 12x - 7 = 0। এটা সিধরাচার্য সূত্র প্রয়োগ করে x সমান, এটা বই অঙ্ক করা k + -12/10 পাওয়া গেল k। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 5x² - 12x - 7, আমরা সিধরাচার্যের সূত্র থেকে কি জানি x সমান -b + √b² - 4ac/2, b² - 4ac নিরূপক। এখান থেকে a সমান 5, b সমান -12 আর c সমান কত -7। এখান থেকে x এর মান পাবো আমরা কত ক্যালকুলেশন করলে -12 + -12 হোল স্কোয়ার -4 × 5 × -7/2 × 5। এখান থেকে 12 + -√144 + 140, 12 + -200√284। এখান থেকে পাবো কত 12 + -2√71। তাহলে x সমান কত, এর মান কত পাবো 2√71 পাবো। তুলনা করলে আগের সমীকরণটার সাথে এই সমীকরণটা যদি আমরা তুলনা করে দিই তাহলে এটা পেয়ে যাব। বলছে কি 5-এর দাগেরটা ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানটায় ও কেন্দ্র, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কেন্দ্রটা কি বলেছে ও বলেছে, আর কি বলেছে যে COD 120 ডিগ্রি, COD 120 ডিগ্রি, আর কি বলেছে না BAC 30 ডিগ্রি। তাহলে BOC আর BCDর মান বের করতে বলেছে। দেখো BOAC কত 30 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি COD 120 ডিগ্রি, BOC সমান 2 × BOC সমান 2 × BAC, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। আর BOD আর হচ্ছে COD, এদের BOC প্লাস COD মানে কত 60 + 120 মানে 180। তাহলে BOD যদি 180 হয়, BD বৃত্তের ব্যাস, আর BCD কোণ কত 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা জানি। তাহলে BOC 60 ডিগ্রি হলে BCD কত হবে 90 ডিগ্রি। দেখো 6-এর দাগের অঙ্কটা বলেছে যে ABC সমকোণ ত্রিভুজের কোণ BAC 90 ডিগ্রি, এই কোণটা কত বলেছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বলেছে। আর কি বলেছে না ADটা BC এর উপরে লম্ব, এটা 90 ডিগ্রি, BD এই BD আর CD 9 আর 16 বলা আছে, AB = AC মান বের করতে বলেছে। দেখো আমরা এটা অ্যাকচুয়ালি সদৃশকোণী না দেখালেও চলে, এটা এমনি ডিরেক্টলি AD/CD যেটা আমরা পড়েছি BD/AD, AD² সমান BD × CD, AD² সমান 16 × 9 144, 12 ADর মান। সেখান থেকে আবার ACর মানটা কত বেরিয়েছে 25² - 15² সমান হচ্ছে 625 মাইনাস মানে -225, 420, আর এখান থেকে 15, তাহলে দুটোর অনুপাত কত 15:20 মানে 3:4। এরপরে অঙ্কটা কী বলেছে দেখো 10 সেমি বাহু বিশিষ্ট একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। তাহলে ABCD রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য 16 সেমি, কর্ণের দৈর্ঘ্য 16 সেমি, ও যে কোনো ছেদবিন্দু, তাহলে AO সমান OB যদি আমরা দেই ওটা এখানটা AO সমান OB, CO সমান OB সমান কত 8 সেমি, আর AOD 90 ডিগ্রি, তাহলে ODর মান কত হবে, একটা কর্ণ 16, তাহলে যে কোনো একটা কত 8 হবে। আমাকে বের করতে বলেছে কি না বের করতে বলেছে অপর কর্ণের দৈর্ঘ্য। তাহলে এবারে দেখো এটা ADর মানটা কত, ADর মান আছে তোমার 10 সেমি বাহু,
তাহলে 10 সেমি যদি এটা হয় তাহলে ওডির মানটা আমরা সেখান থেকে পেতে পারবো। তাহলে ওডি 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে 6, তাহলে ডিসির মান কত হবে 6 × 2, যেহেতু দুটো কর্ণ সমান তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত না 12 সেমি। 8 দাগেরটা কী বলছে দেখো, ট্যান ত্রিকোণমিতির অঙ্ক, ট্যান 2a × ট্যান 4a সমান 1, সাইন 90 ডিগ্রি মাইনাস 2 এর মান কত। তাহলে ট্যান 2a সমান 1/4 ট্যান 4a মানে cot 4a, আর cot 4a মানে কী হয় ট্যান 90 ডিগ্রি মাইনাস 4a। তাহলে এখান থেকে কত পাবো 4a + 2a সমান 6a সমান 90 ডিগ্রি, a সমান 15 ডিগ্রি। এবার এর মানটা বসিয়ে দেবো, সাইন 90 ডিগ্রি মাইনাস 2a সমান হচ্ছে সাইন 30 মানে সাইন 60 √3/2। এটা সহজ। 9 অঙ্কটা বলেছে দেখো, সাইন থিটা সমান 0.8 হলে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটার মান কত। সাইন থিটা সমান দেখো 0.8, একে সহজ পদ্ধতি করেছি 8/10 মানে 4/5। দেখো 4/5 মানে লম্ব 4 আর ভূমি অতিভুজ মানে যেটা আছে এইটা 5 আর এইটা কত 4, এটা অতিভুজ আর এটা লম্ব। এখান থেকে অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ করলে ভূমিটা বেরিয়ে গেছে। তাহলে ভূমি কত বেরিয়েছে 3। সাইন থিটা সমান কী হয় লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, 4 - 4 কত হবে 0 হবে। দেখো 10এরটা কী বলেছে, 10এরটা বলেছে 3টি নিরেট গোলকের ব্যাস, এই অঙ্কটা বইতে নেই, D1 1/3, D2 1/3, D3 1/3। গোলকটিকে গলি এরকম টাইপের আছে, একটা নতুন নিরেট গোলক তৈরি করা হয়েছে। তাহলে যে গোলকটার আয়তন হবে V সমান 4/3 পাই। যদি ব্যাস D হয় তাহলে R সমান কত D/2, তাহলে V সমান হবে 4/3 পাই D/2 এর হোল কিউব মানে পাই D³/6। তাহলে প্রথম গোলকের ব্যাস D1/3 হলে আয়তন হবে পাই R³ 4/3 পাই R³। সেক্ষেত্রে দ্বিতীয় গোলকের হতে এবারে 3টা গোলকের আয়তনকে যখন আমরা যোগ করব তখন কত বেরোবে V সমান V1 + D1 D2 D3, 3টে গোলকের আয়তন। এবার দুটোকে সমান করে দিয়েছি, সমান করলে এখান থেকে ডির মান কত বেরিয়েছে D1 + D2 + D3 হোল টু দি পাওয়ার 3। তাহলে R সমান D/2, তাহলে D1 + D2 + D3 এর হোল টু দি পাওয়ার 1/3/2। 11 অঙ্কটা কী বলেছে দেখো, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাস আর উচ্চতা সমান 2r, এদের আয়তন সমান হলে R³ নির্ণয় করো। দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ আর ক্যাপিটাল, চোঙের ব্যাস কত 2r, চোঙের উচ্চতাও 2r। প্রথমে গোলকের আয়তন বের করবো, চোঙের আয়তন এখানে h সমান 2r দেওয়া আছে তো এটা, তাহলে এখান থেকে আমরা V2 সমান কত পাই R²h 2 পাই R³। তাহলে আমরা জানি V1 সমান V2, এখান থেকে R³ এর মান কত 3:2, এটা তো বের করতে বলেছি। আর লাস্ট অঙ্ক যেটা আছে তোমার, এটা আছে যৌগিক গড় দেওয়া আছে। তাহলে আমরা সূত্র জানি যে সামেশন f1x1 + m2x2 + f3x3 + ডট fnxn বাই f1 + f2 f3। সেই করে f1 মানে 6 × 3 যুক্ত 8 × 5 যুক্ত 8 × 5 যুক্ত p × 9 যুক্ত 8 × 11 যুক্ত 4 × 13 বাই 6, এগুলো করেছি। এখান এইটা সমান দেওয়া আছে 8, এখান থেকে ক্যালকুলেশন করলে যে p এর মানটা বেরিয়েছে মানে p সমান কত বেরিয়েছে 8 × 3 = 10। তাই এখানে পির মানটা কত বেরিয়েছে, পির মানটা হচ্ছে 10 বেরিয়েছে। দেখো আজকে আমরা এই পর্যন্ত, ঠিক আছে। এর পরের মডেল কোশ্চেন পেপার নিয়ে দেখা হচ্ছে। এবারে কন্টিনিউলি তোমাদের প্রশ্নবিচিত্রার পেজগুলো আমরা নিয়ে আসবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটন অল বাটন করে দাও এবং চ্যানেলটাকে বেশি পরিমাণে শেয়ার করে দাও এইরকম নিত্য নতুন ভিডিও পেতে।